চুন পড়া পাকা চাল কুমড়া রাজশাহীতে এর ব্যাপক ব্যবহার হয়। পাকা চাল কুমড়ার শব্দটা কিন্তু ঠিক এরকম হয়, ঢোলের বাড়ির মতো একটা ঢং ঢং শব্দ হয়। আর এই চাল কুমড়া দিয়ে যে কত কিছু বানানো হয়, আর এই যে দেখেন গায়ের মধ্যে কেমন হাত দিলে একদম চুনের মতো সাদা কালার হয়ে যায়। এই চাল কুমড়া দিয়ে কিন্তু রাজশাহীর বিখ্যাত কুমড়া বড়ি বানানো হয়, যেটা কিনা মাসকলাইয়ের ডাল আর এই পাকা চাল কুমড়া দিয়েই বানানো হয়। পাশাপাশি কিন্তু এই চাল কুমড়া দিয়ে মোরব্বাও বানানো হয়। তো একটা চাল কুমড়া নিয়ে এসেছে আমার বড় মশাই। চাল কুমড়াটা সে এর আগেও খেয়েছিল এই রেসিপিটি, তো সেই রেসিপিটি খেয়ে সে তার এত মজা লেগেছে যে সে নিজে থেকে এই পাকা চাল কুমড়া দেখতে পেয়ে কিনে নিয়ে এসেছে। আমার আব্বা মা নিয়ে এসেছিল গ্রাম থেকে, সেই পাকা চাল কুমড়া খেয়ে তার এত পছন্দ হয়েছে। তো চাল কুমড়ার ভেতরে দেখেন দেখতে কেমন হয়। পাকা চাল কুমড়ার ভেতরে দেখতে অনেকটা ঘিয়া কালারের মতো হয়, আর বিচিগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়। তো অর্ধেকটা রেখে দিলাম, কারণ এতগুলো খাওয়া যাবে না, আর অর্ধেকটা দিয়ে আজকে আমি রান্না করে দেবো সেই তার বিখ্যাত পছন্দের রেসিপি চিংড়ি মাছ দিয়ে আমি একেবারে দারুণ করে রান্না করে দেবো। তো মাঝখানের অংশগুলো এইভাবে ফেলে দিতে হবে, তারপরে একেবারে খুব সুন্দর করে কেটে টুকরা টুকরা করে নেব এই রকম শেপে, না একেবারে চিকন আবার একেবারে খুব একটা বেশি মোটা না, অনেকটা লাউয়ের চাই তার একটু পাতলা টাইপের করে। তো আব্বা মা যখন পাকা চাল কুমড়াটা নিয়ে এসেছিল রাজশাহী থেকে এর আগে, তো তাকে আমি এইভাবে রান্না করে খাইয়েছিলাম বলে তার এত বেশি মজা লেগেছে যে সে নিজে আবার কিনে নিয়ে এসেছে। তো আজকেও তাকে রান্না করে খাওয়াবো একেবারে সেই সেম রেসিপিতে। একেবারে বড় চিংড়ি নিয়ে নিয়েছি আজকে, বড় চিংড়ি দিয়ে এই পাকা চাল কুমড়ার একটা তরকারি রান্না করব, সাথে আজকে থাকবে একটু ঢেঁড়স ভাজি। গরমের দিনে কিন্তু এই তরকারির জুড়েই হবে না। তো হাঁড়ি একেবারে ভালো করে রেডি করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এখন এখানে পরিমাণ মতো একেবারে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম, দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 থেকে আড়াই চা চামচের মতো কাঁচা পেঁয়াজ বাটা। একটু গ্রেভি করে রান্নাটা করতে হবে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে। তো দুইটাই আমি তেলে একটু হালকা সামান্য ভেজে নিলাম, দিয়ে এখন এক একে মশলা অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য রসুন বাটা, সামান্য আদা বাটা। অবশ্যই একদম লাইট মশলাতে এই রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু তরকারিটা দারুণ বেশি টেস্ট হবে। তো একটু এভাবে তেল আবারও ভেজে নিলাম, জালটা কিন্তু এক্ষেত্রে ধীরে দিয়ে দিয়েছি। তারপর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একেবারে লবণ দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো একেবারে পরিমাণ মতো জিরার গুঁড়া। ব্যাস সব মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে সব মশলাগুলো একটু এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে এখানে এখন পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দেবো মশলাগুলো কষানোর জন্য। তো পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে নেড়ে চেড়ে এখন এই মশলাটা কিছুক্ষণ কষাবো, বলতে গেলে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। তারপরে এখানে এখন এর মধ্যে দিয়ে দেবো একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছগুলো। আর সাথে এখনই দিয়ে দিলাম একেবারে আরেকটু ঝালের জন্য কাঁচা মরিচ। আমি কিন্তু সবজি তরকারি ম্যাক্সিমাম ঝালটাই করি কাঁচা মরিচের, লাল মরিচের গুঁড়োটা জাস্ট একটু কালারের জন্য দিয়ে দিই। ব্যাস সব কিছু দিয়ে দিয়েছি। এখন এটা একটু কিছুক্ষণ কষাবো, কষাতে না কষাতে এখন এর মধ্যে দিয়ে দেবো একদম কেটে রাখা সেই পাকা চাল কুমড়াগুলো। তো গরমের দিনের যে কথাটা বলছিলাম, গরমের দিনে কিন্তু লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা এগুলোর তরকারি কিন্তু জুড়িই হয় না, কারণ এই সবজিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, পাশাপাশি এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পানি প্রোভাইড করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন চাল কুমড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি প্রায় 1 কাপেরও আরেকটু কম পানি দিয়ে এখন এই চাল কুমড়াটা 10 মিনিটের মতো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি একটা জোরে জাল দিয়ে। আর এর মধ্যেই কিন্তু রান্না দেখেন প্রায় চাল কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে 70 to 80%। যেই চাল কুমড়াটা ভালো হবে অবশ্যই সেটা গলতে মোটেও সময় নেবে না। তো এটা এখন আমি আরও জাল দিয়ে দিলাম 10 মিনিট থেকে 15 মিনিটের মতো ধীরে করে দিয়ে দেবো, তাতেই কিন্তু রান্না হয়ে যাবে। এর মধ্যে আর কোনো ধরনের পানি টানি কোনো কিছু দেওয়া লাগবে না, কারণ এই চাল কুমড়া থেকেই অলরেডি কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এই যে দেখেন আরও 10 মিনিট রান্না করতে না করতে কিন্তু চাল কুমড়াগুলো একদম মোমের মতো করে গলে গেছে। আর এখন যেই পরিমাণে রসটা আছে, যেই পানিটা আছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সামান্য জিরার গুঁড়া। লবণটাও চেখে নিয়েছি, লবণটা একদম পারফেক্ট ছিল। আর এই চাল কুমড়ার স্বাদটা কেমন হয় জানেন, একদম টক টক টাইপের খেতে হয়। তো এইটা এখন আমি কিছুক্ষণ আরেকটু রান্না করব, বলতে গেলে আর 3 থেকে 4 মিনিটের মতো। তারপরে একদম যখন ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা। এই যে চাল কুমড়ার তরকারিটা দেখতে পাচ্ছেন কি দারুণ হয়েছে। লাউয়ের তরকারি কিন্তু দেখতে হয় অনেকটা সবুজ টাইপের, বাট এইটা যেহেতু পাকা চাল কুমড়া ঘিয়া কালারের মতো দেখতে, এই চাল কুমড়ার তরকারির কালারটা কিন্তু ঠিক এই রকমই আসবে, একদম পারফেক্ট এই কালারটা। আর এই চাল কুমড়াটা খেতে কিন্তু অনেকটাই টক টক টাইপের একটা স্বাদ আসে। এত দারুণ হয়েছে চাল কুমড়ার তরকারিটা, কি আর বলবো, একদম গরমের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট তরকারি। রেসিপিটি কিন্তু আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন।